6 মাস আগের 24-এর 5 আগস্টে পৌঁছার আগ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে ঢাকা শহরকে যেভাবে যুদ্ধভূমিতে রূপ দিয়েছিল বিভিন্ন বাহিনী, তৎকালীন স্বৈরাচারের নির্দেশে এই ছবি তারই খণ্ডচিত্র। 16 জুলাই 24-এর গণঅভ্যুত্থানের নায়ক আবু সাঈদের শহীদ হবার খবর মূলত বারুদের মতো আগুন জ্বেলে দিয়েছিল অধিকারের দাবিতে আন্দোলন করা ছাত্রদের বিক্ষুব্ধ বুকে। এর পরদিন দ্বিগুণ শক্তিতে এর প্রথম বিস্ফোরণ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দিনভর পুলিশি অভিযানে যখন হল ছাড়া ছাত্ররা, তখন এই বিজয় ৭১ হল ছাড়তে হয়েছিল জসিমউদ্দিন খানকেও। আমি তো ভাই আন্দোলনে আহত হই 18। রামপুরায় পুলিশের ছররা গুলিতে সদ্য স্নাতকোত্তর জসিমকে সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক জানিয়েছেন, রেটিনার অনেক গভীরে ছররা গুলির স্প্লিন্টার রয়ে যাওয়ায় তার বাম চোখের আলো ফিরে পাবার কোনো সম্ভাবনা নেই। যত্ন নিতে হবে ডান চোখের। কালো চশমায় আলো নিভে আসা চোখ ঢেকে রাখা জসিমকে জানতে চেয়েছিলাম যে ভয় আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইটা ছিল তার কতটা দূর হয়েছে এই 6টি মাসের পর্যবেক্ষণ কি। তো 18 জুলাইয়ের আগে 14 জুলাই হল ছাত্রলীগ আমার একটা রেড লিস্ট করছিল যে কারা কারা আন্দোলনে যায়। সেই রেড লিস্টে আমি লিডিংয়ে ছিলাম। তো যারা রেড লিস্টটা করছিল তারা এখনও ফেসবুকে অ্যাক্টিভ। আক্রমণের কথা সরাসরি বলে না, কিন্তু বলতেছে যে এদের আমরা দেখে নেব, বা আমাদের ভাইদের কিছু হলে, ছাত্রলীগের যারা, ওরা নিজেরা পোস্ট দিছে যে আমাদের ভাইদের কিছু হলে এই দায়ী থাকবে। আমার নাম, ঠিকানা, ছবি সব কিছু আইডি লিঙ্ক সব কিছুই তারা পাবলিক পোস্টে ব্যবহার করছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার সরকার বলা হলেও জসিমের মতো হামলার শঙ্কা কিংবা আর্থসামাজিক নিরাপত্তার ঝুঁকির কথা বলছেন অনেকেই। কিন্তু কেন? আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনের সময় এই জুলাই আন্দোলনে আমাদের সবার উদ্দেশ্য ছিল হচ্ছে স্বৈরাচারের পতন। তো সেই জায়গা থেকে যখন আমাদের উদ্দেশ্য এক ছিল, তখন সবাই একভাবে ছিল। এখন যার যার আদর্শের মতো করে তারা মুভ করতেছে, যার যার দলীয় চিন্তা বলি বা ব্যক্তিগত মতামতের কথা বলি, আদর্শের কথা বলি, তারা তাদের মতো মুভ করতেছে। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে একটা মতভেদের জায়গা বা আলাদা আলাদা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের যদি আবারও কখনো এরকম স্বৈরাচার দাঁড়ায়, স্বৈরাচার যদি তৈরি হয় দেশে, তাহলে আমার বিশ্বাস আবার ছাত্র জনতা একইভাবে একত্রিত হয়ে এক হয়ে আবার রাস্তায় নামবে। রাজনীতির মাঠেও গণঅভ্যুত্থানে এক হয়ে কাজ করা শক্তিগুলোর মধ্যে দেখা যাচ্ছে নানা বিভেদ। বিশেষ করে প্রচলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার, জুলাই ঘোষণা, স্বৈরাচার আমলের রাষ্ট্রপতির অপসারণ নিয়ে আছে স্পষ্ট দূরত্ব। এই রাজনীতি বিশ্লেষক বলছেন, ঐক্যে এই ভাঙন ভীষণ আশঙ্কার। বাংলাদেশ একটা খুব সংকটে আছে। বাংলাদেশের বর্ডারে মিয়ানমার, সেখানে রোহিঙ্গা সমস্যা, গাড়ির উপর ইন্ডিয়া নিঃশ্বাস ফেলছে, দেশের মধ্যে অরাজকতা। এখন যদি আমরা সবাই মিলে একত্র হয়ে এই সংকট থেকে বেরোনোর চেষ্টা না করি, তাহলে এই সংকট থেকে বেরোনো সম্ভব হবে না। ছাত্র জনতার গণ আন্দোলন দমনসহ বিভিন্ন সন্ত্রাসের অভিযোগে এরই মধ্যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আন্দোলন দমনে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের ব্যবহার সহ মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগ আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের বিরুদ্ধে থাকলেও এসব ব্যাপারে পদক্ষেপ গ্রহণে সরকার শক্ত অবস্থানে নেই কিংবা বিচারেও ধীর গতি রয়েছে, অভিযোগ করছেন 24-এর গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যরা। আজহার লিমন, এখন, ঢাকা।